রবিবার গভীর রাতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। দীর্ঘ কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রাইসি ও আবদুল্লাহিয়ানের এই অকস্মাৎ মৃত্যু এমন একটি সংবেদনশীল সময় ঘটেছে যখন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল টানা ৭ মাস ধরে গাজায় গণহত্যা চালানোর মাধ্যমে সারা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে এবং ইরানের সাথে ইসরায়েলের ছায়াযুদ্ধ সন্দেহাতীতভাবে প্রকাশ্য। সিরিয়ার দামাস্কাসে ইরানি কনস্যুলেট হামলা চালিয়ে ইরানি কর্মকর্তাদের হত্যা করার প্রতিক্রিয়ায় গত মাসে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেই হামলার পর ইসরায়েল প্রকাশ্যে ইরানের ওপর হামলা চালানোর সাহস দেখায়নি, আবার কাপুরুষের মতন গুপ্ত হত্যা চালাবে না এমনটিও ঘোষণা করেনি। তবে ইতিমধ্যে নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, রাইসির মৃত্যুর ঘটনায় ইসরায়েলের হাত নেই, এটি আমাদের ঘটানো কোনো কাজ নয়। এদিকে রাইসির মৃত্যুর ঘটনায় অনেকেই ইসরায়েলকে দায়ী করছে। ইসরায়েল গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় ইসরায়েল বিরোধী আন্দোলনকারী ও বুদ্ধিজীবীরা ইসরায়েলকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব হয়ে উঠেছে। জেরুজালেম পোস্ট আরও উল্লেখ করে, মার্কিন কমিউনিস্ট আন্দোলনের কর্মী জ্যাকসন হিঙ্কেল দুর্ঘটনার পরপরই পোস্ট করা জরিপে এটির কারণ খারাপ আবহাওয়ার নাকি ইসরায়েল এমন প্রশ্ন উত্থাপন করেন। সেই জরিপে সংখ্যাগরিষ্ঠ অংশগ্রহণকারী ইসরায়েলকে এই দুর্ঘটনার পেছনে দায়ী মনে করেন। শুধু তাই নয়, বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি পোস্ট করে মোসাদের উদ্দেশ্যে হিঙ্কেল লেখেন, মোসাদ, এটি কখনোই দুর্ঘটনা নয়। হিঙ্কেল আরও বলেন, ইরানি রাষ্ট্রপতির কনভয়ের ৩টি হেলিকপ্টারের মধ্যে একটি বিধ্বস্ত হয়েছে, যে হেলিকপ্টারটিতে তিনি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। কেন ক্র্যাশ সাইট শনাক্ত করতে কয়েক ঘন্টা সময় নিচ্ছে এবং কেন ইরানের নিশ্চিত করার আগেই ইসরায়েল দাবি করছে যে তারা ইরানি রাষ্ট্রপতির মৃত্যু হয়েছে বলে জানে? সিরিয়ার সরকারপন্থী ভাষ্যকার মারাম সুজলি দুর্ঘটনার পর সতর্ক করে বলেন, এটি যদি ইহুদিবাদী নাশকতা হয় তাহলে ইসরায়েলকে এর প্রতিক্রিয়া ইসরায়েলকে নাড়িয়ে দেবে। ব্রিটিশ সাংবাদিক রিচার্ড মেডহার্স্ট সোমবার বলেন, এই দুর্ঘটনায় অন্য কেউ ভূমিকা পালন করতে পারে, তবে এই পর্যায়ে খুব তাড়াতাড়ি স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। ফিলিস্তিনপন্থী নাদিরা আলী আজারবাইজানের ইলহাম আলিয়েভকে জায়নবাদী দাস হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, রাইসি জায়নবাদী দাসের সাথে যৌথ প্রকল্পের কিচকালাসি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন দুর্ঘটনার আগে। তিনি আরও বলেন, যদি এই ঘটনার পেছনে ইসরায়েল আছে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়, আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হবেন। তবে ইরান আনুষ্ঠানিকভাবে দুর্ঘটনা নিয়ে বিবৃতি না দেওয়া পর্যন্ত এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড সে ব্যাপারে নিশ্চিত হওয়া সম্ভব নয়।